সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কি জীবনের কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? অভাব-অনটন, দুঃখ, কষ্ট আর ঋণের পাহাড় কি আপনার জীবনকে বিষিয়ে তুলেছে? চারদিকে শুধু অন্ধকার, কোথাও কোনো আলোর দিশা পাচ্ছেন না? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আল্লাহর কসম, আজ এমন এক অলৌকিক ও মহাশক্তিশালী আমলের কথা আপনাদের জানাব, যা গভীর রাতে এশার নামাজের পরে মাত্র 11 বার পাঠ করলে আপনার বন্ধ কপাল খুলে যাবে, ইনশাআল্লাহ। আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তিত হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে এবং রিজিকের দরজা এমনভাবে উন্মুক্ত হবে যে চতুর্দিক থেকে টাকা পয়সা ও ধনসম্পদ বৃষ্টির মতো আসতে থাকবে। সুবহানাল্লাহ! আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক পরম প্রিয় সাহাবীকে চরম দারিদ্র্য ও ঋণের পাহাড় থেকে মুক্তি দিতে এই বিশেষ দোয়াটি শিখিয়েছিলেন। আর সেই আমলের বরকতে ওই সাহাবীর জীবন কিভাবে বদলে গিয়েছিল, তা শুনলে আপনি আজ অবাক হয়ে যাবেন, আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে। আজকের এই ভিডিওতে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। তাই অবহেলা না করে ভিডিওর একটি সেকেন্ডও না টেনে সম্পূর্ণ আমলটি এবং এর পেছনের অবিশ্বাস্য সত্য ঘটনাটি জানুন। নিজে আমল করুন এবং সওয়াবের নিয়তে এখনই ভিডিওটি শেয়ার করে দিন। আসুন মূল ঘটনায় প্রবেশ করি। একবার আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি লক্ষ্য করলেন, মসজিদের ভেতরে একজন মানুষ অত্যন্ত মলিন মুখে বিষণ্ণ মনে বসে আছেন। দূর থেকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হল, উনি বোধহয় তারই এক প্রিয় সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হওয়ার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করলেন এবং সাহাবীর কাছে গিয়ে অত্যন্ত স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু উমামা? সাহাবী অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিকই চিনেছেন। আমি আপনারই গুনাহগার সাহাবী আবু উমামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আবু উমামা, এখন তো ফরজ নামাজের সময় নয়। তাহলে এই অসময়ে তুমি কেন মসজিদের কোণে এমন মলিন মুখে চিন্তিত অবস্থায় বসে আছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কেঁদে ফেললেন। তিনি তার অন্তরের সমস্ত আকুতি ঢেলে দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারিদ্রতা, চরম অভাবন্টন এবং ঋণের বোঝা আমার উপর এমনভাবে ভর করেছে যে এই দুনিয়াটা এখন আমার জন্য বোঝা হয়ে গেছে। যেদিকেই যাই শুধু কষ্ট আর ব্যর্থতা। দুনিয়ার কোথাও আমি বিন্দুমাত্র শান্তি খুঁজে পাচ্ছি না। কোনো উপায় না পেয়ে আল্লাহর ঘরে এসে বসে আছি। আমাদের দয়াল নবী রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর এই কষ্ট দেখে ব্যথিত হলেন। তিনি বললেন, ও আবু উমামা, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য বা একটি দোয়া শিখিয়ে দেব না, যা নিয়মিত পাঠ করলে মহান আল্লাহ তাআলা তোমার মনের সমস্ত দুঃখ, কষ্ট, পেরেশানি ও অভাব দূর করে দেবেন এবং তোমার পাহাড়সম ঋণ কুদরতিভাবে পরিশোধের ব্যবস্থা করে দেবেন? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ, আমাকে তা শিখিয়ে দিন কি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বিশেষ দোয়া শিক্ষা দিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি নিয়মিত পাঠ করতে লাগলেন। সুবহানাল্লাহ! মাত্র অল্প কিছুদিনের মধ্যে মহান আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আবু উমামার জীবনের মোড় ঘুরিয়ে দিলেন। তার সমস্ত অভাব দূর হয়ে গেল, ঋণের বোঝা নেমে গেল। এমনকি আল্লাহ তাআলা তাকে এত ধনসম্পদ দান করেছিলেন যে পরবর্তী সময়ে তার উপর যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু উমামা এর কপাল যদি এই দোয়ার বরকতে খুলতে পারে, তবে আপনার ও আমার ভাগ্যও পরিবর্তন হওয়া সম্ভব। কারণ আল্লাহ পাকের কুদরত আজকেও অপরিবর্তিত। তবে এই আমলটি করার জন্য কিছু বিশেষ নিয়ম ও প্রস্তুতি রয়েছে, যা অত্যন্ত মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমলটি করার প্রথম ধাপ হল এশার নামাজের পর থেকে ঘুমানোর পূর্ব পর্যন্ত সময়। আমলটি শুরু করার আগে আপনাকে উত্তমরূপে ওযু করে নিতে হবে। ওযুর শুরুতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যা না করলে ওযু ত্রুটিপূর্ণ হতে পারে। ওযু করার পূর্বে মনে মনে এই সংকল্প বা ধারণা করা যে, আমি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য ওযু করছি। মুখে আরবিতে নিয়ত করা জরুরি নয়, অন্তরের ইচ্ছাই যথেষ্ট। বিসমিল্লাহ বলা, ওযু শুরু করা ঠিক আগে স্পষ্ট করে কি বিসমিল্লাহির রহমানির রাহিম কি পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম নেয় না, তার ওযু পূর্ণাঙ্গ হয় না। ওযু শেষ করে পুরুষেরা অবশ্যই এশার নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করবেন। আর আমাদের মা বোনেরা কিংবা যারা ঘরে নামাজ পড়ছেন,
তারা ঘরে এশার ফরজ ও অন্যান্য নামাজ সম্পন্ন করবেন। শয্যা গ্রহণ ও তাহাজ্জুদ নামাজের অলৌকিক ফজিলত। এশার নামাজ শেষ করার পর আপনি আপনার রাতের খাবার বা অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। এরপর যখন আপনি চূড়ান্তভাবে ঘুমাতে যাবেন, তখন আপনার শোবার ঘরে প্রবেশ করুন। ঘুমানোর আগে যদি ও ভেঙে গিয়ে থাকে, তবে পুনরায় উবু করে নেওয়া উত্তম। এরপর ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে ঘরের দরজা এবং জানালাগুলো বন্ধ করবেন। শয়তান ও ক্ষতিকর জিনিনসান থেকে বাঁচতে আল্লাহর নামে দরজা জানালা বন্ধ করা সুন্নত। এরপর আপনার বিছানাটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে বা পরিষ্কার করে নেবেন। স্থানটি পবিত্র হলে সেখানে একটি জায়নামাজ বিছিয়ে দিন। যদি সম্ভব হয়, তবে এই আমলটির পূর্ণ বরকত পেতে রাতে ঘুমানোর আগে অথবা শেষ রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ও মর্যাদাপূর্ণ ইবাদত হল রাতের তাহাজ্জুদ নামাজ। সহিহ মুসলিম। যখন কোনো বান্দা গভীর রাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে পবিত্র কুরআন তিলাওয়াত করে নামাজ পড়ে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই ঘরে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকে। ঘরের সমস্ত আসমানি ও জমিনি বলামুসিবত আজাবগজব দূর হয়ে যায়। ইস্তেগফার, দরুদ শরীফ এবং রিজিকের তাসবিহ তাহাজ্জুদ বা এশার নামাজ শেষ করে জায়নামাজে বসেই আপনি মূল আমলগুলো শুরু করবেন। এই আমলের মোট 4টি ধাপ রয়েছে। ধাপ 1, ইস্তেগফার পাঠ, কমপক্ষে 3 বার। সর্বপ্রথম নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি পাঠ করবেন পূর্ণাঙ্গ ইস্তেগফার। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গিয়ে। যদি এটি বড় মনে হয়, তবে ছোট করে অন্তত 3 বার বা তার বেশি বলবেন, আস্তাগফিরুল্লাহ গু। নিয়মিত ইস্তেগফারের বরকতে আল্লাহ গুনাহ মাফ করেন, অভাব দূর করেন, ব্যবসায় বরকত দেন এবং নিঃসন্তানদের নেক সন্তান দান করেন। ধাপ 2, বিশেষ দরুদ শরীফ, কমপক্ষে 3 বার। এরপর রিজিক বৃদ্ধি ও নবীজির সুপারিশ লাভের নিয়তে এই বিশেষ দরুদটি পাঠ করবেন। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত গি। যদি এই দরুদটি কঠিন লাগে, তবে ছোট দরুদটি কমপক্ষে 3 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে। ধাপ 3, মাখলুকাতের রিজিকের তাসবিহ, 100 বার। এরপর আপনি পাঠ করবেন সেই অলৌকিক তাসবিহ, যা পাঠ করলে দুনিয়া আপনার পায়ের নিচে এসে লুটিয়ে পড়বে। তাসবিহটি হল: উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়িল আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাসবিহের বরকতে মহাবিশ্বের সমস্ত জীব ও মাখলুকাতকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। আমলের সময় এটি 100 বার পাঠ করবেন। এবার আসব সেই মূল দোয়ায়, যা আপনার ভাগ্যকে সুবর্ণ করে তুলবে এবং লিনের পাহাড় ভেঙে চুরমার করে দেবে। ধাপ 4, হজরত আলী রা এর শেখানো লিনমুক্তির দোয়া, 11 বার। এক লিনগ্রস্ত ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলে তিনি তাকে এই দোয়াটি শিখিয়ে বলেছিলেন, তোমার লিন যদি পাহাড়ের সমানও হয়, আল্লাহ তাআলা তা পরিশোধ করে দেবেন। দোয়াটি হল: উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক গি। এই দোয়াটি অত্যন্ত মনোযোগের সাথে 11 বার পাঠ করবেন। ধাপ 5, সাহাবী আবু উমামা রা এর সেই ভাগ্য বদলানোর দোয়া, 11 বার। এরপর আপনি সেই মূল দোয়াটি পাঠ করবেন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবু উমামাকে শিখিয়েছিলেন। ভালো করে শুনে রাখুন, প্রয়োজনে খাতায় লিখে রাখুন। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়া আউজুবিকা মিনাল আজনি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুকলি, ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালগু। এই দোয়াটিও আপনি পূর্ণ বিশ্বাসের সাথে 11 বার পাঠ করবেন। দোয়াগুলো পাঠ করা শেষ হলে আপনি আবারও 3 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন। এবার আল্লাহর দরবারে হাত তুলবেন। মনে রাখবেন, মোনাজাতের শুরুতেই অনেকে সরাসরি আল্লাহুম্মা আমিন বলে ফেলেন। হাদিস অনুযায়ী এটি সঠিক নয়। মোনাজাতের শুরুতে প্রথমে আল্লাহর প্রশংসা ও হামদ করতে হয়। তাই হাত তুলে প্রথমে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এরপর আপনার মনের যত আকুতি, যত অভাব, যত ইনের কষ্ট আছে, সব আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন। মোনাজাত শেষে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমার এই মোনাজাত কবুল করে নিন। আমিন 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 বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন গে। সম্মানিত দিনী ভাই ও বোন, পূর্ণ বিশ্বাস নিয়ে আজ রাতেই এশার নামাজের পর এই আমলটি শুরু করে দিন। মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন, ইনশাআল্লাহ।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হন তবে সাদকায়ে জারিয়ার নিয়তে এখনই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে এটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো ঋণগ্রস্ত ভাই মুক্তি পায় তবে তার সওয়াব আপনিও পাবেন। কমেন্টে সবাই কি আমিন লিখুন। আল্লাহ আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।